এক গ্রামে ইউসুফ নামের এক গরিব সবজিওয়ালা বাস করত। প্রতিদিন ভোরে উঠে সে সবজি বিক্রি করতে বাজারে যেত। সে সবজি বিক্রি করা টাকা জমিয়ে জমিয়ে হজের জন্য এক এজেন্সির কাছে জমা দেয়। আসুন আসুন আসুন, সবজি নিয়ে যান, আজকেই তো শেষ বিক্রি করব, কালকে তো আমি হজে চলে যাচ্ছি। আসুন আসুন, এক্ষুনি আসুন। মা ফাতিমা, এজেন্সি থেকে তো কোনো খবরই নিল না, আমি গিয়ে দেখে আসি। ঠিক আছে বাবা, আপনি সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। কি হয়েছে বাবা, গ্রামে পুলিশ এসেছে কেন? গ্রামে পুলিশ দেখা যাচ্ছে, তুমি কি জানো কেন এসেছে? আরে চাচা, আপনি যে এজেন্সিতে হজের জন্য টাকা দিয়েছেন সেটা তো একটা প্রতারক এজেন্সি। সেটা গ্রামের কয়েকজনের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, তাই তো গ্রামে পুলিশ এসেছে। একথা শুনে ইউসুফ মাথা ঘুরে পড়ে যায়। আরে চাচা, কি হয়েছে কি হয়েছে, আপনি ঠিক আছেন তো চাচা? আমি ঠিক আছি বাবা। ধৈর্য ধরুন চাচা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি সব ঠিক করে দিবেন। আপনি নিজের খেয়াল রাখবেন। এখন আমি আসি চাচা। একথা বলে রহিম চলে গেল। আর দূর থেকে দাঁড়িয়ে দেখা লোকটি ইউসুফের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনেছি। কিছু যদি মনে না করতেন বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবা, কি বলতে চাও তুমি আমাকে? আল্লাহর অশেষ রহমত চাচা, আল্লাহই আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন। আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমি তার হজের জন্য কিছু টাকা রেখেছিলাম, সেটা দিয়ে আমি আপনাকে হজ করাতে চাই বাবা। মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া বাবা। আপনি কি আমাকে আপনার বাড়িটা চিনিয়ে দিতে পারবেন চাচা? অবশ্যই বাবা, তুমি চলো আমার সাথে। তারপর তারা দুজন রওনা হলো ইউসুফের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন ভোর হতে না হতেই ইউসুফ চাচা, ইউসুফ চাচা, বাড়িতে আছেন ইউসুফ চাচা? আসসালামু আলাইকুম চাচা। এই ব্যাগটা ধরুন চাচা, এখানে 10 লক্ষ টাকা রয়েছে চাচা। এটা দিয়ে আপনি আর আপনার মেয়ে দুজনই হজ করে আসতে পারবেন। আপনারা দুজন আমার জন্য দোয়া করবেন চাচা। মহান রব্বুল আলামিন আমাকে যতদিন এই দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, আমি সব সময় তোমার জন্য দোয়া করব বাবা। তারপর ইউসুফ আর তার মেয়ে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলো। মা ফাতিমা সবসময় মনে রাখবে, আল্লাহ যখন আমাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে যায় তখন সে আমাদেরকে তার দ্বিগুণ দিয়ে যায়। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার শুকরিয়া আদায় করতে হবে। আপনি ঠিক বলেছেন বাবা, আমি সব সময় আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।